আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল উঠে সব কাজ শেষ করে নাস্তা খাওয়া দাওয়া করে ব্লগটা শুরু করলাম। আজকে আমার ছেলে স্কুলে জানায় বাসায় আছে। এখন রান্নাবাড়ি কাজ করব, দেখি কি রান্না করা যায়। এখন একটু দোকানে যাওয়া হবে, দোকান থেকে একটু সদাই আনা হবে। আইসা রান্না বাড়ার কাজ শুরু করব। কি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি আজকে কি রান্না করা হবে। আজকে রান্না করা হবে গাটি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে, টমাটো দিয়ে, আলু দিয়ে রান্না করা হবে। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ, টমাটো, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি করা হবে। এখন আমার রান্না বসিয়ে দেওয়া হবে। আমার করলা ভাজি রান্না শেষ। আর এখানে চিংড়ি মাছ ভাজি বসিয়ে দেওয়া হয়েছে। ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। কচুর গাটি দেওয়া চিংড়ি মাছ রান্না শেষ। ভাত রান্না করা হবে। কাজ করা শেষ, রান্না বাড়া শেষ, গোসল করা, খাওয়া দাওয়া করবো। এখন নামাজ পড়া শেষ। এই যে আমাদের পাশে থাকে সাইম। সাইম বসো। এখন খাওয়া দাওয়া করা হবে। অলরেডি খাওয়া দাওয়া শুরু করবে। রিয়ান আসো, সাইম ভাত খাবে। রিয়ান আসো, বসো। আজকে রিয়ানের তেমন পছন্দের খাবার রান্না করা হয় নাই। আজকে রিয়ানকে হাত দিয়ে খাওয়াই দিতে হবে, কারণ ও মাছ রান্না করলে হাত দিয়ে খেতে পারে না, তাই আমাকে খাওয়াই দিতে হবে। সাইম কিছু বলো। ভাত খাইছ সাইম? মেহেরিমা, মেহেরিমা, এই যে মেহেরিমা। আর এটা আমার বাইস্তা
সোহান, সোহান খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, কি দিয়ে খাওয়া দাওয়া করছো? ইলিশ মাছ দিয়ে আর ডাল দিয়ে। মেরিমা, তুমি কি খাওয়া দাওয়া করছো মেরিমা? আর কিছু খিচুড়ি। সবাই মিলে গল্প করা হচ্ছে, যে আমার ভাবি, যে আমার মেজো বোন, সবাই বসে বসে গল্প করছে। সবাই আসছে আমাদের বাসায়, প্রতিদিন বিকালে আসে। কেন নয় সম্পর্ক বসে যাবা। আমি যাইতাম যাইতাম